কিছু হচ্ছে বন্ধ আমাদের দুজনের নামে রেজিস্ট্রেশন। আপনাদের নামে এত সিম? না না না, কিছু বন্ধ আমার শ্বশুরের নামে। কয়টা সিম? কয়টা সিম? এটা বন্ধ। আপনার শাশুড়ির সিম আপনার কাছে থাকবে কেন? এটা বন্ধ, ওটা ওর নামে রেজিস্ট্রেশন। এটা বন্ধ। এটা বন্ধ। এটা ইন্ডিয়া। ইন্ডিয়া সিম ব্যবহার করা? আমি ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়া চিকিৎসা করতে গেছিলাম। তখন 258 একটা মানুষ কি আছে লাস্টে 258? 258 হ্যাঁ, ইন্ডিয়ান নাম্বার। না 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 না, এই যে ইন্ডিয়ান নাম্বার, এই যে আচ্ছা, আপনারা এই যে এতগুলো সিম ব্যবহার করেন না? ও চিকিৎসার জন্য গেছে তখন। আমি করতেছি না, তখন এই যে বানাইছে যে তার থেকে 2 লাখ টাকা আমরা ক্যাশ নিছি। এখন বানাইছে যে ওই 2 লাখ টাকা হচ্ছে তার পাওনা টাকা চাইছে তারা, কিন্তু না, তাদের লোক বেড়ে গেছে। ওই ক্ষেত্রে তারা 2 লাখ অ্যামাউন্ট আমাদের এনে দিতে বলছে। তখন যখন আমরা লাস্টে ব্যর্থ হয়েছি, এই যে এখন এই রাতে কয়টা বাজে, 11টা না 12টা, ব্লাড টিপসের জন্য কারণটা কি? রাজীব ভাই, শাওন ফকির, আপনি এইখানে আসছেন কেন? কাকা কে আপনার? হ্যাঁ, কাকা কে আপনার? কাকা হয়তো বুঝতে পারলাম, কে আপনার রিলেটিভ? কাকার ফ্রেন্ড আর কি। তো যাই হোক, ওই কারণে আপনি আসছেন না? এর আগে থাকতেন কোথায় আপনি? মিরপুর থেকে এইখানে আসছেন কবে? অনেকদিন। ওই যে এই বাসায় আসছেন তো? আমরা একটা ওই যে আমার নাম মোহাম্মদ সোহেল সর্দার, বাবার নাম মোহাম্মদ আলফু সর্দার। আমি বাড্ডা দিবাগত রাত 8টা 8:30টার দিকে বাসায় যাওয়ার পরেই ওই রুম থেকে 2-3-4টা ছেলে এসে আমাকে মারধর করে হাত পা বেঁধে, শিকল দিয়ে হাত পা বেঁধে, মুখে রুমাল পেঁচিয়ে মারধর করে এবং আমার কাছে মুক্তিপণ হিসাবে 5 লক্ষ টাকা দাবি করে এবং আমার উপর রাতভর নির্যাতন করা হয়। তারপরের দিন ভোর 5টা বাজে আমাকে ছেড়ে দেওয়া হয়। আমি স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে সাহায্যের জন্য আবেদন করা হইলে তারা স্থানীয় লোকজন মিলে আটকিয়ে থানায় খবর দিয়ে আমাকে মুক্ত করে। আপনি কিভাবে মুক্তি পেলেন ওখান থেকে? 5 লাখ টাকা যে দাবি করছিল, সেখান থেকে নগদ 2 লাখ টাকা নেওয়ার পর আমাকে মুক্তি দেওয়া হয়। কে দিছে এই টাকাটা? আমার বাবা। কাকে দিচ্ছে? আসামি পক্ষেরই। আমি চিনি একজনকে শুধু, লাভলু বলে, আর ওর সাথে 3-4 জন ছিল। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।